নমস্কার। উচ্চ মাধ্যমিক 2025-এ সায়েন্স বিষয়ে যারা পড়াশোনা করছো তাদের কিন্তু কেমিস্ট্রি যে বিষয়টি আছে সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট এবং এইচএসসি কেমিস্ট্রিতে ভালো করে তোমাদের পড়াশোনা করতে হবে এবং এখানে তোমাদের যেসব সাজেশন দিচ্ছি এগুলি ভালো করে পড়লে তোমরা কিন্তু অবশ্যই করে ভালো নাম্বার নিয়ে এই তোমাদের কেমিস্ট্রি বিষয়টিতে পাস করতে পারবে। তো অনায়াসে কিন্তু 90% নাম্বার পেয়ে যাবে। তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকো, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তো এখানে আমি আলোচনা করেছি ফিজিক্যাল, অর্গানিক এবং ইনঅর্গানিক বিষয়ে যাবতীয় তথ্যগুলি এই ভিডিওতে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো চলো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা হলো ফিজিক্যাল কেমিস্ট্রি, অর্থাৎ ভৌত রসায়ন থেকে কী কী প্রশ্ন আসবে তোমাদের আমি দেখে দিচ্ছি। পদার্থের কঠিন অবস্থা থেকে প্রশ্নগুলি এক এক করে দেখে নাও। প্রত্যেকটি কিন্তু কমন প্রশ্ন আমি তোমাদের দিয়ে দিয়েছি। তো ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকো। কেলাসাকার কঠিন কি এবং এর বৈশিষ্ট্য লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেলাসাকার কঠিনের শ্রেণীবিন্যাস করো। কেলাস ও কেলাসের জল জালক ও একক কোষ বলতে কি বোঝো, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি। সরল ঘনকার একক বলতে কি বোঝো, গুরুত্বপূর্ণ প্রশ্ন এক এক করে তোমরা কিন্তু দেখে নাও, খুবই কমন রয়েছে। তো এইগুলো পড়ে গেলে কিন্তু তোমাদের কিন্তু কমন কিন্তু চলে আসবে। দ্রবণের থেকে দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলি কিন্তু সলিউশন থেকে এই প্রশ্নগুলি খুবই কমন রয়েছে। এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষার আগে অবশ্যই একবার ভালো করে দেখে যাবে এবং প্রশ্নগুলি কিন্তু অবশ্যই তোমরা পড়বে, ঠিক আছে। আরও ভালো করে তোমাদের প্রশ্ন দেখে দিচ্ছি। তড়িৎ রসায়ন থেকে বা ইলেকট্রোকেমিস্ট্রি থেকে তোমাদের কিন্তু এই প্রশ্নগুলি অবশ্যই হুবহু কিন্তু কমন পরীক্ষা হলে চলে আসবে। দেখতে পাচ্ছ গ্যালভেনীয় কোষ এবং তড়িৎ বিশেষ্য কোষের মধ্যে পার্থক্য লেখো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। লবণ সেতু কি, লবণ সেতুর বৈশিষ্ট্য লেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এক করে আমি লিখে দিচ্ছি। কমন প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। ভালো করে প্রশ্নগুলি কিন্তু পরীক্ষার আগে একবার করে হলেও দেখে যাবে, খুবই কমন রয়েছে। রাসায়নিক গতিবিদ্যা থেকে এই প্রশ্নগুলি অবশ্যই দেখে যাবে, খুবই কমন রয়েছে। প্রত্যেকটা প্রশ্ন তোমার ভিডিওকে পজকে স্ক্রিনশট করে দেখে নিতে পারো বা ইউটিউব চ্যানেলে ভিডিওটাকে স্পিড কমিয়ে দিয়ে তোমরা কিন্তু বিষয়টিকে ভালো করে নোট ডাউন করে দেখে নিতে পারো। তোমার পরবর্তী চ্যাপ্টার যেটা আছে সেটা হলো পৃষ্ঠতলীয় রসায়ন অর্থাৎ সারফেস কেমিস্ট্রি থেকে এই প্রশ্নগুলি হুবহু দেখবে কমন কিন্তু পরীক্ষায় পেয়ে যাবে। তাই প্রত্যেকটা প্রশ্ন অবশ্যই তোমরা কিন্তু একবার করে হলেও দেখে যাবে। তো তাই ভালো করে প্রশ্নগুলি কিন্তু একে করে দেখে নাও। তবে ইনঅর্গানিক কেমিস্ট্রি অর্থাৎ অজৈব রসায়ন থেকে কী কী প্রশ্ন আসবে, মৌলের পৃথকীকরণের সাধারণ নীতি ও তার পদ্ধতিসমূহ এবং পদ্ধতিসমূহ থেকে এই প্রশ্নগুলি একবার করে দেখবে, খুবই কমন রয়েছে। আমি তোমাদের ভালো করে এই প্রশ্নগুলি কিন্তু দেখিয়ে দিচ্ছি। প্রশ্নগুলি কিন্তু একবার করে হলেও দেখে যাবে, ঠিক আছে। ভালো করে দেখে নাও প্রশ্নগুলি, খুবই কমন কিন্তু প্রশ্ন আমি তোমাদের জন্য বেছে দিয়েছি। তোমরা আমাদের সারা বছর না পড়লেও কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো যদি একবার করে এই পরীক্ষার আগে দেখে যাও তাহলে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই একটা ভালো নাম্বার নিয়ে পাস করবে। 70 থেকে 80% নাম্বার পাবে এবং যারা ভালো প্রিপারেশন নিয়ে আছো তারা তো 90% প্লাস, তোমাদের 90% প্লাস তোমার নম্বর কিন্তু পেয়ে যাবে। তো 90% নাম্বার পাওয়ার জন্য কিন্তু এই সাজেশনটি অবশ্যই তোমরা ভালো করে ফলো করে এবং দেখে নাও, টেক্সট বইটি ভালো করে পড়বে। এছাড়া তোমরা যে শিক্ষকেরা যেভাবে স্যার ম্যাডাম তোমাদের নোটগুলি লিখিয়ে দিয়েছে সেগুলিকে ভালো করে তৈরি করবে। টেক্সট বইটাকে ভালো করে পড়লেই তোমরা কিন্তু ভালো নাম্বার নিয়ে পাস করবে। যারা প্রস্তুতি ভালো নিচ্ছে তারা কিন্তু অবশ্যই এখান থেকে কিন্তু ভালো নাম্বার নিয়ে অবশ্যই পাস করবে, ঠিক আছে। ডি ও এফ এর ব্লকের মৌল সমূহগুলোই দেখে নাও, এগুলো কিন্তু খুবই কমন রয়েছে। আমি তোমাদের প্রত্যেকটি কিন্তু বিষয় যেগুলি পরীক্ষা আসার মতো রয়েছে সেগুলি কিন্তু আমি বেছে টেক্সট বই থেকে এবং তোমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি তোমাদের তুলে ধরেছি যেগুলি খুবই একেবারে ফ্রিতে তোমরা কিন্তু ইউটিউব চ্যানেলে পেয়ে যাচ্ছ। একেবারে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি তোমাদের আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো ভালো করে দেখে নাও। সর্ববর্গীয় যৌগ ও জটিল যৌগের মধ্যে যে কোশ্চেনগুলি আসবে সেগুলি এক করে দেখে নাও। প্রত্যেকটি কমন কিন্তু আমি দিয়ে দিচ্ছি। অর্গানিক এবার কেমিস্ট্রি থেকে দেখে নাও, অজৈব রসায়ন থেকে কী কী আসতে পারে তো দেখে নিয়ে প্রশ্নগুলো আমি দিয়ে দিচ্ছি। তো ভালো করে দেখে নাও যে টপিকগুলি এবং টিপসগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে এইগুলো দেখে গেলে হবে। এবার দেখতে পাচ্ছ এগুলি গুরুত্বপূর্ণ রিয়াকশন যেগুলো আছে, হর্স ডিকার বিক্রিয়া, এইগুলি প্রত্যেকটা কিন্তু কমন রয়েছে। তো প্রত্যেকটা কিন্তু কমন নাও, এই প্রশ্নগুলো পড়ে গেলে কিন্তু কমন তোমরা পরীক্ষা হলে পেয়ে যাবে। আমি তোমার টোটাল কিন্তু এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে আমি যেগুলো দিয়েছি প্রত্যেকটা কিন্তু তুমি হুবহু কমন পাবে। তো এখান থেকে যদি পড়ে যাও তাহলে কিন্তু কোনো কিছুই তোমাদের কিন্তু বাদ যাবে না। টোটাল 56টা দেওয়া হয়েছে, তাই ভালো করে এই প্রশ্নগুলি একবার করে হলেও দেখে যাবে, ঠিক আছে। তো আশা করি আজকে ভালো হচ্ছে, লাইক করবেন, শেয়ার করছেন, সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ। আমি দেখা দিন।